হ্যালো বন্ধুরা, আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি চিকেন পকোড়া। চলুন কিভাবে করছি আপনাদের দেখাই। প্রথমে মাংসটা একটা বাটিতে নিয়ে নিয়েছি, একটা ডিম মিশিয়ে রাখবো প্রায় 10 মিনিট। ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে একটা কোনো পাত্র দিয়ে চাপা দিয়ে দিতে হবে। চলো 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনিটা তুলে নেব। তুলে নিয়ে আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিতে হবে। চলো মাখিয়ে নিই। চলো মাখানো কমপ্লিট। মাখানো কমপ্লিট হয়ে গেছে আমার। এবার পরিমাণ মতো নুন, হলুদ, জিরা, লঙ্কা গুঁড়ো লঙ্কা দিয়ে নেবে। ভালো করে মাখিয়ে নিতে হবে যেন মশলাটা মাংসতে ঢুকে পড়ে। ভালো করে মাখিয়ে নিতে হবে। আমার মাখানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। তোমরা চালের গুঁড়িও দিতে পারো, বেসন দিতে পারো। এখানে আমি বেসনই ইউজ করেছি। চলো আমার বেসনটা মাখানো আমার কমপ্লিট হয়ে গেছে। চলো এবার ভেজে নেব। এখানে আমার উনুন ধরানো হয়ে গেছে। চলো পরিমাণ মতো তেল দেবো। তেলটা প্রথম গরম হোক। এখানে আমি অল্প করে গুঁড়ো গরম মশলা দিয়ে দিয়েছি। চলো মাখিয়ে নিয়ে একটু। এখানে আমার তেল গরম হয়ে গেছে। চলো এবার পকোড়া কটা ভেজে নেব। কড়াইয়ে ভালো করে সাইজ করে দিয়ে নিতে হবে। ভালো করে সাইজ করবেন, দিয়ে ভালো করে দিয়ে নিতে হবে। চলো আমার দেওয়া কমপ্লিট। এবার ভালো করে আমি ভেজে নিই যে আসছি। চলো এখানে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। চলো নামিয়ে নিই। চলো আমার হয়ে গেছে। আমি বাড়তি করে তোমাদের কাছে আসছি। চলো আমার হয়ে গেছে চিকেন পকোড়া। আমি এখানে কোনো ফুড কালার ইউজ করিনি। তোমরা যদি ঝাল খেতে চাও লঙ্কার গুঁড়ো অবশ্যই মিশাতে পারবে। খুব সুন্দর হয়েছে। মাংসটা খুব ভালো করে সিজে গেছে।